প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। সবাই ডিসেম্বরে ভোট চাই বললেন সালাউদ্দিন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা। জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই, অনুদান দেওয়া হবে $1 বিলিয়ন। এবং দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, ১০ জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। স্বাগত সেই নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকেও। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা চান না এদেশে নির্বাচন হোক। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। পরে দিনটি উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতারা বলেন, জনগণ নির্বাচন চাইলেও সরকারের সদিচ্ছার অভাব রয়েছে নির্বাচন নিয়ে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না তারা। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করছে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। পরে বিএনপির উদ্যোগে দিনটি উপলক্ষে নানান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তারা। জানান, রাজনৈতিক দলগুলো সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে এমন বক্তব্য দিয়েছেন তিনি। তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমেই আগামী দিনের প্রজন্মের যে চাহিদা, দেশের মানুষের যে চাহিদা, সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্র কর্মকাণ্ড এসবকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন, স্বনির্ভর, উন্নত, আধুনিক বাংলাদেশে পরিণত করবে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারলে তার আত্মা যেমন শান্তি পাবে, তেমনি দেশের জনগণের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হবে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে দেশি বিদেশি চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জিয়াউর রহমান। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। এরপরেই শুরু হয় মুক্তির সংগ্রাম। জয়েন্ট ফোর্সেস কমান্ডার হিসেবে নিজেও ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর নানা ঘাত পেরিয়ে দায়িত্ব পান রাষ্ট্র পরিচালনার। দায়িত্ব পালনের সংক্ষিপ্ত সময়ে তিনি হয়ে উঠেছিলেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। নিজেকে গড়ে তুলেছিলেন একজন বিশ্ব নেতা হিসেবে।
দিশাহীন নেতৃত্বহীন জাতিকে বারবার পথ দেখিয়েছেন যে নেতা বিগত 15-16 বছর সরকারি অর্থায়নে তাকে নানানভাবে দেশের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা করা হয়েছে। আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। কিন্তু তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের কারণে মানুষের হৃদয়ে এখনও জায়গা করে আছে সমহিমায়। শহীদ জিয়ার আদর্শ, দর্শন ও কর্মসূচি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়ন, সংকট সংগ্রাম মোকাবেলায় তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় সংহতি সুদৃঢ় করার পর তিনি 2 পর্যায়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে অগ্রসর হন। আঞ্চলিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার সবকটি দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সফর করেন এবং পরবর্তী পর্যায়ে উষ্ণ কূটনীতির মাধ্যমে সব দেশের রাষ্ট্রনায়কদের মনে এই বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন যে বাংলাদেশ শান্তির পক্ষে, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পক্ষে। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ায় গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতা এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এবছর টানা 8 দিনের কর্মসূচি পালিত হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান বাংলাদেশের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণ করে উভয় পক্ষ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ইশিবা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংস্কারমূলক কর্মকাণ্ড, শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টা এবং জাতি গঠনের কর্মকাণ্ডে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী রাজপথে নামায় ফ্যাসিস্ট সরকার পতন ঘটেনি, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীর বাংলাদেশ মার্কা দলের দাসত্ব অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন সার্জিস আলম। ক্ষমতার অপব্যবহার করে না, সেই মানুষটা যেই দলেরই হোক না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই আপনাদের নেতা নির্বাচিত করুন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে অন্তত 10 জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের নদ নদী পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে কোথাও কোথাও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বরিশালে নদ নদীর উপচে পড়া জোয়ার আর দিনভর ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় জলোচ্ছ্বাসে তজিমুদ্দিন উপজেলার স্লুইস গেট এলাকায় নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে জোয়ার ও ভারী বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমমন্তাজ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন দ্বীপচর ইউনিয়নের বাসিন্দারা। মোংলায় নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 6 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। বরগুনায় নিম্নচাপের প্রভাবে প্রধান পায়রা ও বিষখালী নদ নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। সকালে রাজধানী যাত্রাবাড়িতে ৪৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা সাবেক কমিশনার আতিকুল্লাহ আতিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আহমেদ হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান আহমেদ আলী, মতিন জামাই, আবদুল্লাহ জুবাইর, এম এ আজাদ, ওয়াহিদুজ্জামান সহ ৪৪ নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সারা বাংলা প্রসঙ্গ। একটি ব্রিজের অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ২০ গ্রামের মানুষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে ৬ মাস বাঁশের সাঁকো আর ৬ মাস নৌকা দিয়ে পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি আলামিন এর তথ্য ছবিতে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। উল্লাপাড়ায় ফুলজোর নদীর উপর সেতু না থাকায় বছরে ৬ মাস পারাপার হতে হয় এই বাঁশের সাঁকো দিয়ে, আর বাকি সময় ভরসা নৌকা। প্রতিদিন উপজেলার রামকান্তপুর, বেদবাড়ি, চরকালীগঞ্জ, বন্যাকান্দি সহ ২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে বারবার দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ঘাটটা বন্ধ হয়ে গেলে চলাচল খুবই সমস্যা, তারা স্কুলে যেতে পারে না। পরীক্ষার সময় যখন নদী ভরাট হয়ে যায়, ঝড় বৃষ্টির সময় নৌকা ডুবে যায়। গেলবার একটা ছাত্র ডুবে মারা গেছে। এই পার যদি নৌকা থাকে তাহলে ও পার যাইতে আধা ঘন্টা ১ ঘন্টার মতো সময় লাগে। ঠিক মতো স্কুলে যেতে পারি না, পরীক্ষার সময় ঠিক মতো পরীক্ষা ধরতে পারি না। জীবনের ঝুঁকি নিয়ে আসে, আমার প্রয়োজন আশাই লাগবে। ঠিক আছে, এই রাস্তাটা বহুদিন হলে একটা ব্রিজ হইলে আমাদের সবার জন্য সুবিধা হয়। এমন বাস্তবতায় সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। খুব শীঘ্রই এটা আমরা বাস্তবায়নের দিকে যেতে পারবো। আমি আমার এই ব্যাপারটা, আপনাদের এই আবেদনটা, এলাকাবাসীর আবেদনটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবহিত করে যত দ্রুত সম্ভব এটা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্বস্ত নয়, সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়। জেলা বিএনপির সদস্য সালেম মোসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মেহেদি হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মোহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক SH জেড শুকরি সেলিম সহ অনেকে। দরজায় করোনার্থে পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামারিরা। এবছর এই জেলায় ছোট বড় ২৯,২৭৫টি খামারের লালন পালন করা হয়েছে প্রায় ২ লাখ কোরবানি পশু। ভারত থেকে কোরবানি পশু আমদানি না হলে ভালো লাভের আশা করছেন খামারিরা। খালেদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শখের বসে ৫ বছর আগে ৬টি গরু নিয়ে খামার শুরু করেন জুয়েল মিয়া। সময়ের সঙ্গে বেড়েছে তার খামারের পরিধি। এবার ঈদুল আজহা উপলক্ষে ২০০টি গরু প্রস্তুত করা হয়েছে এই খামারে। খামার করে নিজের ভাগ্য যেমন পরিবর্তন হয়েছে, তেমনি কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। আমি ৫-৬টা গরু কিনে গরু সেল করি। সেল করার পর দেখি যে লোকজনও খাটে, সারা বছর লোকজন খাটে, নিজেও আসি এখানে সময় দিতে পারি। শখের বছরে আজকে ২০০-র উপরে পার হয়েছে। আশা করতেছি সামনের বছর আরও বাড়াবো। এখন যদি বাইরে গরু না ঢোকে আশা করি ভালো হবে, আর বাইরে গরু ঢুকলে তো আমাদের খামারের ব্যবসা লস হয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর গরু, দেশি, সাহিওয়াল,
তারপরে একটা হরিয়ানা, এই গরুগুলোর সঙ্গে আমরা মানুষের মধ্যে যতটা সম্পর্ক ঠিক আমাদের সঙ্গে তার থেকেও অনেক বেশি হয়ে গেছে। ভুট্টা, গম, ধান, বিভিন্ন ধরনের কালাই মিক্সড করে ভাঙ্গে সিদ্ধ করে খাওয়াই। আমরা 15টা মানুষ চলাফেরা করি, এখানে খাই দাই চলে, বাড়ির ফ্যামিলি চলতেছে, চল বলে লেখাপড়াও করতে পারি। টাকা পয়সার কোনো সমস্যা নেই, দিনকার টাকা পয়সা দিন দেয়, আমার সংসারটা প্রচুরভাবে ভালোভাবে চলে। এবার গাইবান্ধায় 25টি স্থায়ী ও 16টি অস্থায়ী হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। গাইবান্ধা জেলা 1,96,375টি হলো গরু প্রস্তুত আছে, তার মধ্যে চাহিদা হলো 1,26,305 এবং আমাদের উদ্বৃত্ত আছে 69,975টি গরু আছে। আর আমাদের এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 29,275টা হলো আমাদের খামার আছে। এবছর ঈদুল আজহায় গাইবান্ধায় চাহিদা রয়েছে 1,26,000 পশুর, তবে কোরবানির জন্য প্রায় 2 লাখ পশু প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। প্রবাস সংবাদ। কুয়েতের জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাদ মিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম উদ্দিন। সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ প্রবাসীরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, অভিযোগ মির্জা আব্বাসের। সবাই ডিসেম্বরে ভোট চাই বললেন সালাউদ্দিন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ, বিএনপি ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই, অনুদান দেওয়া হবে $1 বিলিয়ন। এবং দুর্বল হয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ, 10 জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।